পরেছি একটা আমার সাইজের থেকে ডবল সাইজের জুতো, মানে বরের জুতো পরে ছাদে গেছি। কারণ কি বলতো, ছাদে তো প্রচণ্ড রোদ, জানি জামা কাপড় মেলতে অনেকটা টাইম লাগবে। আর আমার জুতোর নম্বর হচ্ছে 4, আর আমার বরের জুতোর নম্বর হচ্ছে 10, মানে ডবলের থেকেও বেশি। তা সেরকম যদি একটা জুতো পরে যাই, মানে হাঁটাচলা করি, কতটা রিস্ক বলো তো। দেখো পা দিয়ে দরজা খুললাম। আর আজকে সব থেকে লেটেস্ট কী করেছি জানো, বাসন মাজতেই ভুলে গেছি। কালকে যা বাসন রাতেবেলা ছিল টুকটাক রান্নাঘরে, সেগুলো তো মেজে নিয়েছি। এবার বারান্দায় যে বাসন থাকে সেটা ভুলেই গেছি, মানে অভ্যেস না থাকলে যা হয়। ফারজানা দি যে 4 দিন আসবে না, বেমালুম ভুলে গেছি। কালকের বাসনগুলো কিন্তু মেজেছি, কিন্তু আজকে কাজ নেই মহা আনন্দে সকালবেলা থেকে শুয়ে বসে ল্যাদ খাচ্ছি। শুধু এই ডাল আলু ভাজাটা করলাম। তারপরে এখন যখন মানে খাবার বাড়তে গিয়ে থালা পাচ্ছি না, তখন মনে পড়লো। তো যাই হোক, ভাবলাম যে এত খিদে পেয়েছে, যেহেতু সকালবেলায় কিছু খাইনি, আজকে চা বিস্কুট খেয়েছি সকালবেলা, আর যেহেতু সেরকম কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম চলো তাহলে খেয়ে নিয়ে একেবারে বারান্দার বাসনগুলো মেজে নেব। স্নান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে একেবারে ধুয়ে নিয়ে চলে এলাম। এবারে এবেলার মতো মোটামুটি কাজ শেষ। আবার দেখা হবে তোমাদের সাথে ওবেলায়, কারণ এবেলা ওরে বাবারে এবেলায় সেরকম কোনো কাজ ছিল না জানো তো। কিন্তু হ্যাঁ, আগামীকাল অনেক কাজ আছে আমাকে। সকাল থেকে কাজ করে কালকে আমি হাঁপিয়ে যাব, কারণ পরশুদিন পয়লা বৈশাখ। আর সবাইকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা। পয়লা বৈশাখে কে কী জামা কিনলে অবশ্যই আমাকে বলো। আমার এবারে কিছু হয়নি কোনোবারই। পয়লা বৈশাখটা খুব একটা অত মানে ইম্পর্টেন্ট দিই না আমরা, পুজোটা যেমন ইম্পর্টেন্ট দিই। তবে হ্যাঁ, টুকটাক নাইটি ফাইটি কেনা হয়। দেখি কালকে যদি বেরোই, একটু একটা অন্তত নাইটি কিনবো, কেনার ইচ্ছা আছে। আর দীপের মোজা রুমাল এগুলোর খুব প্রয়োজন, সেগুলো কিনবো ভাবছি। এবারে দীপ আসুক, ওর সাথে আলোচনা করি, তারপরে দেখা যাবে। তো চলো এখন একটুখানি রেস্ট নিই, দেখা হচ্ছে পরে, ঠিক আছে। এখন বাজে সন্ধে না 7:10, আর আমার বর এলো অফিস থেকে, আর ওটা কালো প্যাকেটে কী যেন একটা নিয়ে এসেছে। কী নিয়ে এসেছো? চপ মুড়ির মধ্যে দিয়েছি আমি আচারের তেল। চপটা দাও, কোন চপটা দিয়ে মাখবো, বার করে দাও চপটা। স্যালাড দিয়েছে, স্যালাডটা এর মধ্যে দিয়ে দিই। মুড়ি খেতে যদি একটুখানি কায়দা করে না খাওয়া হয়, না করা যায়, তাহলে মুড়ি খেতে ভালো লাগে না। এদিক কোনটা ভেজিটেবল চপ? এটা না আমি বুঝতে পারি না। আমি কী করে বুঝবো বলো তো? তুমি দাও ভেজিটেবল চপটার মধ্যে চটকে। আমি করব, দাঁড়াও, আমি করব আজকে। এই হয়ে গেল। অনেকেই দেখেছি ভেজিটেবল চপ দিয়ে মেখে মুড়ি খায়, তো আমি আজকে বরের সাথে একটু দুগাল খাবো। তার মধ্যে দিয়ে দিয়েছি আচারের তেল। একটু লঙ্কা কুচি দিলে ভালো হতো, বাট ছেড়ে দিলাম। বরটা বেচারা বেশি লঙ্কা খেতে পারে না, খেতে চায় বাট অতটাও পারে না আমার মতন। বাবারে বাবা, তুমি জঘন্য ফুচকাওয়ালা হতে পারবে না তুমি। আমার চপটা দাও, আমার আরেকটা কিছু চপ আছে। এটা কি চপ? দেখ না কি চপ, চিকেন চপ, ফিশ চপ, কি সব আনে আমার বর। যাই হোক, মুড়িটা এটা ভেজিটেবল চপ একটু খাবে না? খাবে না কেন? আর কি তেল হলে ভালো হতো। এটা চিকেন চপ, ও না, এক চপ। হয়ে গেল সন্ধ্যা ভোজন। এখন যাচ্ছি রাতের ভোজন রেডি করার উদ্দেশ্যে। আজকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। আর আমার বরকে জানো, বর যখন অফিস যাচ্ছে ওকে বলেছি দিবি একটু ডাল দিয়ে যাও, আর ঘরে একদম চিনি দিয়ে যাও। 250 চিনি 200 ডাল, এটা বলেছি। ও এনেছে 200 চিনি 250 ডাল, মানে ঠিক উল্টোটা করেছে, বুঝেছে। যাই হোক, পুরো ডালটাই ভিজিয়ে দিয়েছি, একটু থাকলে থাকবে, কালকে সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নিতে পারবো। চলো। আমার যত কথা, যত নীরবতা,
চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। দীপ অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলো জায়গা মতো ঢালতে হতো। চিনি ঢালছি, এরপরে ময়দা ঢালবো, তেল ঢালবো, অনেক কাজ আছে। আর রান্নাঘরটা না বেশ কয়েকদিন ধরে ভাবছি যে একটুখানি কি বলে ওটাকে অর্গানাইজ করব, কিন্তু তার জন্য কিছু জিনিসের আমার প্রয়োজন, যেগুলো কিনতে হবে অনলাইন থেকে। তো সেই জিনিসগুলো কেনা হচ্ছে না। তো কিনলে আমার খুব ইচ্ছা আছে রান্নাঘরটাকে পুরো একদম মানে রান্নাঘরের একটা মানে কি বলবো ভোলটাই বদলে দেওয়ার ইচ্ছা আছে। সব জিনিসপত্র দেখলে অনেক ভেঙে চুরেও গেছে, সেগুলোও কিনতে হবে। অনেক কিছু কিনতে হবে অ্যাকচুয়ালি। রান্নাঘরে মোটামুটি 1000-1500 টাকা মতো খরচা করলে তবে গিয়ে রান্নাঘরটা একটু সুন্দর দেখতে হবে। সেটা আমার ইচ্ছা আছে মনে মনে। মানে কীভাবে কী করব না করব জানো তো। সবসময়ের জন্য আমি বাথরুম আর রান্নাঘর এই দুটো জিনিস একটু স্পেসিয়াস চাই। আর আমার শ্বশুরবাড়িতে এই দুটো জিনিসই সব থেকে ছোটো। बहकी बहकी बातों में तेरी धीरे धीरे आने लगी, जुगनू ने मुझसे कहा ऐसा है ये तेरा पिया ले ही जाएगा। এ বাবা দেখতে পাচ্ছ না? না দেখেছ? উফ বাবারে বাবা, এই কারণে আমি ছাদে জামা কাপড় মেলবো আর আনা হয় না জানো। আপাতত এই ঘরে রাখি, কালকে গুছাবো। এখন আর ভালো লাগছে না, শুধু অন্ধকার। শুধু তোমাদেরকে আমি আজকে অন্ধকারে নিয়ে যাচ্ছি। আর এখানে আমার বর দেখো কি করছে। ওরে বাবা, ওরে বাবা। আমার বর আজকে এসে ঠান্ডা লুচি খাবে, কিচ্ছু করার নেই। কতক্ষণ হয়ে গেছে জানো? 40 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট আগে আসলাম রান্নাঘরে, যে আমি লুচি বেলে ভাজতে দীপ চলে আসবে। এখনও আসেনি। ফোন করলাম, বললো একটু টাইম লাগবে। লাগুক, আমি বেজে বুঝে নিয়ে চলে এসেছি। আর কতক্ষণ ওয়েট করবো বলো তো? এখনও কত জিনিস আনতে হবে রান্নাঘরটা, তাও সব কাজ হয়ে গেছে অলরেডি। মানে সত্যি দীপ, যেদিনই আমি লুচি বানানোর প্রিপারেশান নিই সেদিনই তুমি 12টার সময় আসো। এখন কটা বাজে জানো? মালগুলো পড়ে আছে, ওইগুলো ওখান থেকে অর্ডার করালাম। এইগুলো দিয়ে দিতে হবে। তুমি দুটো ক্যাশ করে পেমেন্ট পাবো 300 করে। ব্যাঙের মাথা, ও পেমেন্ট দেওয়ার জন্য বসে আছে। আমার তো মালগুলো তো কেটে যাবে, আমার ঘরে মালগুলো পুষবে না। ব্যাঙের মাথা কেন? ধরো দাও, আমার 200 টাকা নিয়েছিলে সেটা দাও। 100 টাকা দিলে? 30 টাকা তোমার দুধ আছে। 30 টাকার দুধ আর সকালে 30 টাকা, 30 টাকা। দেখো আমি এখন রাত 12টার সময় খাচ্ছি পান্তা না, অ্যাকচুয়ালি কী বলো তো, একটু না ভাত ছিল, সেটা রান্নাঘরে রেখে দিয়েছিলাম যেহেতু কালকের ভাত ছিল। এবারে এখন দেখলাম, আমি ভেবেছি ডাল দিয়ে ওটা খাবো, ওর জন্য আর ফ্রিজে ঢোকাইনি। ও বাবা, দেখি কেমন একটা নরম টাইপের হয়ে গেছে। তো তাই জন্য ওটার মধ্যে একটুখানি জল দিয়ে, মুড়ি দিয়ে, লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, সাথে আলু ভাজা। খুব ভালো লাগে, এটা আমাদের ছোটোবেলার খাবার জানো। এইসব খাবার আমরা আমার ঠাকুমার থেকে শিখেছি। এখন বাজে হচ্ছে 12টা 10 থেকেও ক্রস করে গেছে। আর আমি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি দুধের মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে লাগিয়ে রেখেছি, একটু পরে জাস্ট রাব করে ধুয়ে নিয়ে একটু ক্রিম বা অ্যালোভেরা জেল মেখে নেবো। তো আজকের ব্লগ এটুকুই। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর অবশ্যই গরমে বেশি করে জল খাও। আর আমি না ভাবছি কালকে শনিবার, কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে প্রচুর কাজ আছে। কালকে ভাবছি যদি বেলা 3টের মধ্যে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে ফেলতে পারি, যা যা প্ল্যান করেছি, তাহলে একটুখানি ভুরুটা গিয়ে প্লাক করে আসবো। মোবাইলে না মানে ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু প্রচুর জঙ্গল হয়ে গেছে। আর বেশি জঙ্গল মানে আরও বেশি ভরিয়ে নিয়ে গেলে না পার্লারের মেয়েগুলো খুব রেগে যায়। আসলে ওদের তো কষ্ট হয় না করতে। তো যাই হোক, এই ছিল আজকের সারাদিনের ঘটনা। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা দেখছো, যাদের ভালো লাগছে, যারা ডেলি বেসিসে দেখছো, বুঝতে পারছি ভালো লাগছে, দেখছো, একটা লাইক তো দিতে পারো বন্ধুরা। একটু লাইক দাও। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা, অনেককেই সাবস্ক্রাইব না করেই দেখছো, তারা প্লিজ তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? টাটা। বরকে দেখাতে পারছি না কারণ খালি গায়ে বসে আছে, বুঝলে? আবার মোবাইলে কী যেন টাইপিং করছে। यादों के धागे